হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি বাংলাদেশ ব্লগার চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমি এই র্যাকটা কাগজ দিয়ে কিভাবে বানিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ডালা বা আপনারা কোথায় কি বলেন তা আমি জানি না, আমি এরকম 4টা বানিয়ে নিয়েছি। ভিতরে একটা পাইপ দিয়ে তারপর আমি একটা জয়েন করে নিয়েছি। তারপর আমি শুকিয়ে নিয়েছি। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট একটা ব্রাশ দিয়ে কিভাবে রংটা করেছি দেখতে থাকুন। আপনারাও পারেন ফেলে দেওয়া কাগজ দিয়ে ঘর সাজানো জিনিস তৈরি করে নিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি অনেক কিছু তৈরি করেছি, আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনি চাইলে আমার কাজগুলো কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টস করতে পারেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর আমি গোড়ার মধ্যে যে ডিজাইনটা করেছি, আমি এভাবেই প্রত্যেকটা কালার দিয়ে এভাবে প্রতিটা রং করে নিয়েছি। আপনাদের কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আমি উপরের তাকগুলা ওই গোড়াটা যেভাবে দিয়েছিলাম ওইভাবে দিই না, পরে দেখি যে আমার কাছে ভালো লাগে না, তাই আবার আমি রং পেন্সিল দিয়ে তারপরে কি করলাম, এটাতে ফুল আর্ট করে নিয়ে তারপর আবার গোড়াটা যেভাবে ডিজাইনটা করছি ওইটা আবার আমি রঙের মাধ্যমে এরকম একটা ডিজাইন করে নিয়েছি। মনে হয়েছে যে আমার কাছে এরকম করলে ভালো লাগবে, তাই করে নিয়েছি আর কি। করার পরে দেখেন এরকম লোকটা আসছে। তারপর আমি আবার কাগজ দিয়ে বানানো ছোট ছোট টপ দিয়ে আবার আমার একটা সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা টপ আমি নিজে বানিয়েছি, কাগজ দিয়ে বানিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।